হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার জীবনে কেউ আসছে কিন্তু সাবধান। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে কেউ আসছে কিন্তু সাবধান। আমি প্রথমে দেখব তুমি কেমন আছো ফ্রেন্ড। আজকে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি কেমন আছো। দ্য সান, তুমি আজকে পুরোপুরি ফায়ার এনার্জিতে রয়েছো কিন্তু স্যাড, মানে স্ট্রং রয়েছো, এনার্জেটিকলিভাবে স্ট্রং রয়েছো কিন্তু স্যাড তোমাকে ফিল করাচ্ছে। ভালো থাকার চেষ্টা করছো, মাঝে মাঝে খুশি তো চরম সীমায় আর ডাউন তো ডাউনে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন তোমার মধ্যে রয়েছে। তোমার ভেতরে যে একটা তোমার ইনোসেন্ট একটা মাইন্ড রয়েছে, একটা চাইল্ডিশ যে একটা নেচার রয়েছে, ওই বিষয়টা তুমি মাঝে মাঝে ফিল করছো। নিজের সঙ্গে একটা কানেকশান তোমার ফিল হচ্ছে আজকের দিনে। এবং রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এইগুলো কিন্তু রয়েছে। আর হেলদি বাউন্ডারি সেট করে থাকার চেষ্টা করছো, পজিটিভ রয়েছো কিন্তু স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। একদম স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। হয়তো কেউ ট্রিগার করছে বা কোনো থিঙ্কিং বা নেগেটিভ কোনো ঘটনা হতে পারে, পাস্টের কোনো ঘটনা, কোনো মানুষের দুর্ব্যবহার, কোনো মানুষের কথা, কিছু না কিছু বিষয় নিয়ে তোমাকে কিন্তু স্যাড ফিল করাচ্ছে। কি না হলে এনার্জেটিকলিভাবে তুমি স্ট্রং রয়েছো, পরিশ্রম করছো। তোমার আজকের দিনে কোনো রকম টায়ার্ড বা ঘুম ঘুম ভাব এরকম ফিল করাচ্ছে না। তুমি কিন্তু কর্ম হয়তো সকাল থেকে অনেক কর্ম করেছো, হয়তো সারাদিন আরও অনেক কর্ম করে যাবে। কারণ এই দুপুর টাইমে হয়তো তোমার মধ্যে হালকা অলসতা থাকছে, কিন্তু না হলে পুরো সারাটা দিন একটা তোমার এনার্জি ফিল করাচ্ছে বা ফিল করাবে। এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করেছো যে নিজের মধ্যে নিজেকে রাখা, সতর্ক রয়েছো, স্ট্রং রয়েছো তুমি আজকের দিনে। আমি দেখব কেউ তো আসছে তোমার জীবনে এবং কেন সাবধান থাকতে হবে। আমি প্রথমে দেখব যে বা যারা আসছে তোমার জীবনে তাদের বর্তমান অবস্থান কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে বা যারা আসছে তাদের বর্তমান অবস্থান কি, তাদের কি চলছে জীবনে। এই ব্যক্তি বর্তমান এমন কোনো মানুষের কাছে রয়েছে যে তার সঙ্গে অন্যায় করছে। কোনো সম্পর্ক হতে পারে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কোনো মানুষ তার জীবনে একটা রিলেশনশিপ বিষয় নিয়ে প্রচুর চাপে রয়েছে। যে ব্যক্তি তোমার লাইফে আসছে, 1 নম্বর 2 নম্বরের ব্যক্তির কি অবস্থান। 2 নম্বর অতীতের কোনো বিষয় নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছে। কারোর সঙ্গে এই ব্যক্তি কোনো অন্যায় করেছিল, সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু স্ট্রং রয়েছে। এই ব্যক্তিও স্ট্রং রয়েছে, আজকে এই ব্যক্তিও স্ট্রং রয়েছে। 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে। এই যে 3 জন ব্যক্তি তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে চাপে। তাদের জীবনে হতে পারে ফ্রেন্ড যে তাদের জীবনে এমন কোনো সিচুয়েশান তৈরি হয়েছে যেগুলো নিয়ে তারা বিজি রয়েছে সেখানে, আর এরাই তোমার জীবনে আসছে। কেন, কি ব্যাপার সেগুলো আমি দেখব। যে বর্তমান তাদের এই রকম সিচুয়েশান চলছে, একজন তার জীবনে কেউ রয়েছে সম্পর্কে যে তার সঙ্গে অন্যায় করছে, রোলার কোস্টার সিচুয়েশান। এই ব্যক্তি 2 নম্বর যে তার অতীতকে নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে তার, বা সেটা নিয়ে ভাবছে কারণ অতীতে অনেক অন্যায় অন্য কারোর সঙ্গে করেছে। আর এই ব্যক্তি তার সম্পর্কে কোনো থার্ড পার্টি রয়েছে, সেটা নিয়ে খুব হেভি চাপের মধ্যে। এবার আমি দেখব এই ব্যক্তি 3 জন যে তোমার জীবনে আসছে কেন, কেন আসছে, এই ব্যক্তি কেন আসছে। এই ব্যক্তি তার এই সিচুয়েশানকে হিল করার জন্য। অনেকের ক্ষেত্রে না ফ্রেন্ড এই ব্যক্তি তোমার কাছে হেল্প চাবে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়েও। সত্য বলবে না, এ ব্যক্তি সত্য বলবে না যে কী উদ্দেশ্যে তোমার মানে কি কারণ নিয়ে আসছে তোমার কাছে, না এই ব্যক্তি বলবে না। কারণ এই ব্যক্তি তার নেগেটিভিটি তোমাকে দিয়ে চলে যাবে। এই ব্যক্তি পূর্ব পরিচিত কোনো ব্যক্তি তোমার কাছে ফিরবে, তোমাকে প্রচুর হয়তো পেন দিয়েছে, বা হতে পারে তুমি জানো এই মানুষটি কেমন প্রকৃতির,
তার জীবনের সমস্যা নিয়ে সমাধানের জন্য তোমার কাছে আসবে। একটাই কারণ যে এই ব্যক্তি অর্থনৈতিক কোনো সংকটে রয়েছে। এখানে 6 অফ পেন্টাকেল, এখানে এসেছে নাইট অফ পেন্টাকেল। এই ব্যক্তি অর্থনৈতিক কোনো সংকটে রয়েছে, টাকা পয়সা হয়তো চাইবে, বা তার যে সম্পর্কের সিচুয়েশান চলছে ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমার কাছে হেল্প চাইবে। বুঝতে পেরেছো? তোমার কাছে হেল্প চাইবে, এই কারণে আসবে। এই ব্যক্তির কারণ কি? এই ব্যক্তির কারণ হচ্ছে কোনো সম্পর্কে এই ব্যক্তি প্রচুর অন্যায় করেছে, সেই সম্পর্কর ভবিষ্যৎ অন্ধকার দেখছে। তার সমাধানের জন্য হয়তো তুমি ভালো পরামর্শ দিতে পারো, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে লাইফ নিয়ে, সম্পর্ক নিয়ে। তার জন্য হয়তো এই ব্যক্তি অনেকখানি এই ব্যক্তি যে না ফ্রেন্ড, এই ব্যক্তি অনেকখানি তোমার এই ব্যক্তি যে রয়েছে না ফ্রেন্ড, তোমার থেকে বয়সে অনেকটা কম হতে পারে, অনেকখানি বয়সে কম হতে পারে এই ব্যক্তি। এই ব্যক্তি কি কারণে আসছে? এই ব্যক্তি কারোর সঙ্গে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে, ফাইট হচ্ছে, তার সমাধানের জন্য বা তোমার কাছে হেল্প চাইবে। তার হয়তো কোনো কারণ যেটা হয়তো রয়েছে, যে কারণের জন্য তার জীবনে এতটা দ্বন্দ্বর মধ্যে রয়েছে, থার্ড পার্টি রিলেটেড কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু হতে পারে, তোমার কাছে সমাধান রয়েছে বা তুমি হেল্প করতে পারো, কিংবা তুমিও সেই লাভ ট্রায়াঙ্গেলে কোনো পার্টও হতে পারো। তার জন্য এই ব্যক্তি আসতে পারে। এই যে 3 জন ব্যক্তি কারণে আসছে, এবার বুঝতে পেরেছো? এই ব্যক্তি টাকা পয়সার জন্য, নেগেটিভিটিকে হিল করার জন্য আসবে। এই ব্যক্তি সম্পর্কের জন্য, হেল্পের জন্য আসবে। এই ব্যক্তি তার জীবনে কোনো যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু চলছে, ফাইট চলছে, তার জন্য তোমার কাছে আসবে। কারণ এবার আমি তোমাকে বলছি উদ্দেশ্য কি। আমার যে ফ্রেন্ড, তার জীবনে যারা আসবে তাদের উদ্দেশ্য কি? এই ব্যক্তির উদ্দেশ্য, এই ব্যক্তি তোমার সঙ্গে ফাইটও করতে পারে, তোমার সঙ্গে ফাইট করতে পারে। এই ব্যক্তি যে আসবে না, তুমি যদি বারণ করো কোনোভাবে না ফ্রেন্ড, সে যে কারণ নিয়ে আসছে, এগুলো তো কারণ, বাট তার উদ্দেশ্য তোমার সঙ্গে ফাইট করা, তোমার সঙ্গে ফাইট করা। এই ব্যক্তির হতে পারে সে এগুলো উগড়াতে আসছে, তোমার কাছে টাকা পয়সা নিয়ে তোমাকে টেনশানে ফেলে দিতে পারে, এবং তোমার সঙ্গে ফাইটও করতে পারে ফ্রেন্ড। এটা উদ্দেশ্য। এই ব্যক্তির উদ্দেশ্য একই সম্পর্ক নিয়েই, যে একটা কারণটা নিয়ে আসছে না, উদ্দেশ্য একই, কারণ উদ্দেশ্য একই। এই ব্যক্তি একাকিত্ব থেকে নিজেকে বের করার জন্য তোমার কাছে আসবে, এটাই উদ্দেশ্য। এই ব্যক্তি পুরো একা হয়ে গিয়েছে, কারণ এই ব্যক্তি যে সম্পর্কে রয়েছে যার সঙ্গে, সে জায়গায় কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু চলে এসেছে, যার ফলে ব্যক্তি একা। আর সেই একাকিত্বকে দূর করার জন্য, নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করার জন্য তোমার কাছে আসছে উদ্দেশ্য। এবার বুঝতে পেরেছ? এই ব্যক্তি ফাইটিংয়ের জন্য, এই যে 2 ব্যক্তি না ফ্রেন্ড, খতরনাক টাইপের মনে হচ্ছে। আর এই ব্যক্তি তার সম্পর্ক নিয়ে একই জায়গায় রয়েছে, উদ্দেশ্য কারণ একটাই, তার সম্পর্কে কোনো ফিউচার দেখতে পাচ্ছে না তার ব্যক্তিগত লাইফে, এবং তার ভিক্টরি চাই, অথচ চাপের মধ্যে। তার জন্য এই ব্যক্তি কারণ উদ্দেশ্য নিয়ে আসছে। আর এর দুজনের কিন্তু পুরোপুরি তোমার উপর নেগেটিভিটিকে উগড়ে দেওয়া, নিজের স্বার্থে নিজেদের সমস্যা নিয়ে তোমার কাছে আসছে। এবার আমি দেখো ফ্রেন্ড, এদের নেক্সট প্ল্যান কি রয়েছে, তোমাকে নিয়ে নেক্সট প্ল্যান কি রয়েছে। যারা আসছে তাদের নেক্সট প্ল্যান কি রয়েছে আমার ফ্রেন্ডকে নিয়ে। এই ব্যক্তির জীবনে যে আদার্স মানুষেরা রয়েছে না ফ্রেন্ড, তাদেরকে ছেড়ে মানে আসছে, মানে বুঝতেই পেরেছো যে কারোর কাছে তার কোনো আর হেল্প নেওয়ার মতো সিচুয়েশান নেই, তার জন্যই এই ব্যক্তি তোমার কাছে আসবে। সবাইকে ছেড়ে আসবে, থার্ড পার্টি ইস্যু কিছু হতে পারে, ছেড়ে আসবে তোমার কাছে এই ব্যক্তি। এটাই হচ্ছে নেক্সট, কোনো থার্ড পার্টি ইস্যু কিংবা কোনো আদার্স মানুষের সঙ্গে যেখানে হয়তো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, সেই জায়গায় কিছু মানুষকে ছেড়ে দিয়ে এই ব্যক্তি কিন্তু আসবে নেক্সট। আর এই ব্যক্তি যখন তোমার কাছে যে ফিরবে না ফ্রেন্ড, নেক্সট যেটা হবে, এই ব্যক্তি নিজেকে স্ট্রং করে আসবে কিছু একটা এন্ড করার জন্য। হতে পারে কোনো চ্যাপ্টার, কোনো কার্মিক সার্কেল, বা কোনো হয়তো তোমার দুজনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেই সকল বিষয় কিছু একটাকে শেষ করার জন্যই ব্যক্তি কিন্তু আসবে। আর সেটা আসবে, এই ব্যক্তি একাই আসবে,
একাই আসবে এবং তোমাকে একটা কিছু সাহারা দেবে। এখানে মেজর আরকানার এসেছে, কিছু সাহারা দেবে। এই ব্যক্তি সৎ মানসিকতা নিয়ে আসবে, তাহলে তার মানে তুমি ভরসা রাখতে পারো যে এই ব্যক্তি যখন আসবে তোমার ক্ষতি করবে না, কিছু নেগেটিভিটি বা কিছু খারাপ বিষয়কে এন্ড করার জন্যই ফিরবে এবং তোমাকে সাহারা একটা দেবে। এবং এই ব্যক্তির নেক্সট পরিকল্পনা যেটা রয়েছে, সে নিজেকে স্ট্রং করবে। তোমার কাছে আসার জন্য হয়তো হিম্মত দরকার, তার জন্য নিজেকে পাওয়ারে আনবে এবং তারপর তোমার কাছে আসবে, পাওয়ার একটা তৈরি করবে। বুঝতে পেরেছ? এই 3 ব্যক্তি কিন্তু নেক্সট প্ল্যান করে রেখেছে এটাই, যে এই ব্যক্তি আদার্স মানুষকে ছাড়বে, এই ব্যক্তি কিছু এন্ড করবে, এই ব্যক্তি পুরোপুরি নিজেকে স্ট্রং বানাবে তারপর। বুঝতে পেরেছ? এবার আমি দেখব যে এদের কাছ থেকে এবার আমি দেখব ফ্রেন্ড যে তুমি কি চেনো এদেরকে? যে ব্যক্তিরা তোমার কাছে আসছে, তুমি কি চেনো? তুমি কি চেনো এই ব্যক্তিদেরকে? এই ব্যক্তির জন্য তুমি অপেক্ষা করছো রিইউনিয়ন বা কিছু প্রোভাইড করতে চাও, কিন্তু তার সঠিক সিদ্ধান্ত এখনও তুমি নিতে পারছো না। এই ব্যক্তির সঙ্গে কিছু একটা লেনদেনের বিষয় রয়েছে, গিভ অ্যান্ড টেকের বিষয় রয়েছে, যেখানে তোমার কিন্তু অপেক্ষা করছো রিইউনিয়ন হোক বা শুরু একটা চাইছো, অপেক্ষায় রয়েছে, পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে রয়েছে এই মানুষটিকে বা চেনো, অনেকবার গিভ অ্যান্ড টেক হয়েছে। টাকা পয়সা বিষয়টা কিন্তু বারবার এই পয়েন্টে হাইলাইট হচ্ছে। এই ব্যক্তিকে আজও পর্যন্ত প্রায় মানে এই যে ব্যক্তিকে আজও পর্যন্ত যতদিন থেকে তুমি চেনো জানো, তুমি টাকা পয়সা প্রচুর দিয়েছো এই মানুষটিকে। তুমি পূর্ব পরিচিত মানুষ, স্ট্রং এনার্জি, মেল বা ফিমেল হতে পারে। তো বারবার পেন্টাকলের কার্ড কিন্তু এখানে রিপিট হতে পারে তুমি টাকা পয়সা প্রচুর দিয়েছো বা তোমার কাছ থেকে নিয়ে চলে গিয়েছিল তোমাকে ধোকা দিয়ে, কি তোমার টাকা পয়সা অনেক ধ্বংস করে দিয়েছে, এরকম কোনো ব্যক্তি হতে পারে। তুমি আজও চাও যে আজও আমি ওই ব্যক্তিকে দিয়ে একটা শুরু করি বা কিছু নিউ বিগিনিং চাইছো, বাট ক্লিয়ার ডিসিশান নিতে পারছো না যে এটা কি স্বাভাবিক কোনো মানুষের সঙ্গে সম্পর্ক হতে পারে, ফ্রেন্ড হোক, ফ্যামিলি হোক, কি রিলেটিভ হোক, কি লাভার্স হোক। তো এটা কি স্বাভাবিক সম্পর্ক যে এত টাকা বা আমি কেবল দিতে থাকি সব কিছু, তুমি আজও দেওয়ার জন্য প্রস্তুত, এরকম। তুমি চেনো এই মানুষটিকে, এই ব্যক্তিকেও খুব ভালো করে চেনো। এই ব্যক্তি তোমাকে প্রচুর জ্বালিয়েছে, প্রত্যেকটা কার্ডেই দেখো ফ্রেন্ড, তুমি চেনো একে, এ জ্বালিয়েছে প্রচুর, প্রচুর অন্তরে আঘাত করেছে, সেগুলো আজও জ্বলছে। এই ব্যক্তিকেও চেনো তুমি, এই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে কোনো রিলেশনশিপ হতে পারে, ইমোশনালিভাবে জুড়েছ এই মানুষটির সঙ্গে। আজ তুমি এই মানুষটির জন্য কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারছো না। বুঝতে পেরেছ? এই মানুষটির জন্য তুমি জুড়তে পারছো না। ঘুরে ফিরে দেখতে গেলে এদেরকে ভালো করে চেনো, জানো এরা তোমার জন্য কেউ ভালো কিছু করেনি অতীতে, কেউ ভালো কিছু করেনি তোমার জন্য, এরাই কিন্তু তোমার জীবনে আসছে। কেন সাবধান থাকতে হবে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে এই ব্যক্তিরা ফিরছে, সবাই দেখো একজন করে ব্যক্তি, যে যা এই 2 ব্যক্তি তো একজনকেই মনে হচ্ছে দেখাচ্ছে লাভ ট্রায়াঙ্গেল। এই 2 ব্যক্তি এক হতে পারে, এই ব্যক্তি অন্য কেউ হতে পারে, এজ অনেক কম এই ব্যক্তির, এই দুজনের এজ অনেক বেশি হতে পারে, মেল ফিমেল হতে পারে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যুকে কিন্তু বারবার মানে ইন্ডিকেট করছে সব থেকে বেশি লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। আমি দেখব কেন সাবধান থাকতে হবে এই মানুষগুলোর কাছ থেকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, এই মানুষগুলোর কাছ থেকে কেন সাবধান থাকতে হবে, এরা কি করতে পারে, কেন সাবধান থাকতে হবে। আমি আরেকটা পয়েন্টও দেখে নেব, ফিউচার কি করতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড? 1 নম্বরে এই ব্যক্তি পাওয়ার দেখায় এবং পাওয়ার দেখাবে। এই ব্যক্তি প্রচুর পাওয়ার দেখিয়েছে, তোমাকে নিয়ন্ত্রণ করতো। এই ব্যক্তির কাছে তোমার কন্ট্রোলের রিমোট হাতে রয়েছে, তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তোমার উইকনেস রয়েছে এই মানুষটির প্রতি এবং তার জন্যই সাবধান, কারণ তোমার দুর্বলতা এই ব্যক্তির হাতে রয়েছে, তার জন্য সাবধান থাকো ফ্রেন্ড।
এই ব্যক্তি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে, রিমোটের মতো, যেমন রিমোট নিয়ন্ত্রণ করা যায়, রিমোট দিয়ে কিছু টিভি হতে পারে, কোনো কিছুতে নিয়ন্ত্রণ হয়, ঠিক সেই রকম এই ব্যক্তি তোমাকে নিয়ন্ত্রণ করে। তার জন্যই সাবধান, কারণ তোমাকে প্রচুর নিয়ন্ত্রণ করে এই ব্যক্তি। তার জন্যই তো সুবিধা হয়েছে তোমার কাছ থেকে এত কিছু নিয়ে নেওয়ার। আজও তুমি চেয়েও চাইতে পারছো না, কেন? এই কারণে যে তুমি চাইলেও ওই মানুষটির কাছে তোমার মনে হচ্ছে না যে ব্যক্তিকে নিয়ে আর লাইফ কাটানো সম্ভব। শুধু দিয়ে যাওয়া, এ তো একটা স্বাভাবিক কোনো সম্পর্ক হতেই পারে না, হ্যাঁ না ফ্রেন্ড? তা আবার টাকা পয়সা। কোনো ব্যক্তিকে প্রয়োজনে এক আধবার ঠিক আছে, প্রায় সময় কেবল তুমিই দিচ্ছ, ওই ব্যক্তির কাছে নেই, আর রিটার্ন নেই। এটা স্বাভাবিক হতেই পারে না। তো তোমার উইকনেস রয়েছে ওই ব্যক্তির কাছে, বা উইক পয়েন্ট রয়েছে, দুর্বলতা রয়েছে, তার জন্যই তোমাকে সাবধান থাকতে হবে। এই ব্যক্তি তোমার মানসিক আঘাত করতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি যে ফিরবে না ফ্রেন্ড, মানসিক দিক দিয়ে আঘাত করতে পারে, ইমোশনালিভাবে কোনো কিছু ব্ল্যাকমেলও করতে পারে, তার জন্য সাবধান থাকতে হবে। 3, এই ব্যক্তির কাছ থেকে তো আরও সাবধান। যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, এই দুই ব্যক্তি এক ব্যক্তি মনে হচ্ছে, এই ব্যক্তিও অনেকের ক্ষেত্রে হতে পারে 3 ব্যক্তি এক, অনেকের ক্ষেত্রে 2 ব্যক্তি এক, এই ব্যক্তি আলাদা কেউ। বুঝতে পেরেছো ফ্রেন্ড? রিমোট কন্ট্রোল রয়েছে, 3 ব্যক্তি যদি এক হয় তো একদম ক্লিয়ার দুর্বল এই ব্যক্তি, মানে দুর্বলতা তোমার রয়েছে এই ব্যক্তির প্রতি, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, আর কাউকেই চাও না, এবং এই ব্যক্তি তো ব্যান্ড বাজিয়ে দিয়েছে তোমার ফ্রেন্ড, পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে। তার জন্যেই তোমাকে সাবধান থাকতে হবে যে এরা এই মুহূর্তে যে এনার্জিতে তারা রয়েছে, তোমার জীবনে আসতে চায়, কিন্তু এলেও তোমার জন্য কিন্তু বিপজ্জনক এই মুহূর্তে। এরা যতক্ষণ না নিজেদেরকে ঠিক করে, ততদিন এদেরকে অ্যাকসেপ্ট করবে না। বুঝতে পেরেছো? এই দুটো পয়েন্ট একই, কোনো লাভার্স লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। এই ব্যক্তি ফ্রেন্ডও হতে পারে, লাভার্সও হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, রিলেটিভ কেউ হতে পারে এই ব্যক্তি, তবে এরা কিন্তু লাভার্স। বুঝতে পেরেছো? এবার আমি দেখব যে ফিউচার কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবনে যারা আসছে, তাদের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। ভবিষ্যতে এই ব্যক্তি কমিউনিকেশন বজায় রাখবে। এই ব্যক্তির থেকে ছুটকারা পাওয়া মুশকিল আছে। এই ব্যক্তি নিজে যাবে, আবার ফিরে আসবে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যেন একটা হাইওয়ে বানিয়ে দিয়েছে তোমার লাইফ। এই ব্যক্তি বারবার রিটার্ন করেছে, বারবার এসেছে, কার্মিক কোনো সার্কেলে বারবার এই ব্যক্তি ফাঁসে। হয়তো পাস্ট লাইফের অনেক কর্মা রয়েছে, বা এই লাইফে এই ব্যক্তি কর্মা গেইন করছে, কার্মিক কিছু সিচুয়েশানের মধ্যেই ব্যক্তি রয়েছে। তাই যাওয়া আসাটা প্রচুরবার, অপন সিচুয়েশানটা প্রচুরবার তোমাকে ফেস করতে হয়েছে। আর ফিউচারেও ব্যক্তি কমিউনিকেশন করবে তোমার সঙ্গে। এই ব্যক্তি রিটার্ন করবে, 100% শিওর এই ব্যক্তি ফিউচারে রিটার্ন করবে। এই ব্যক্তি রিউনিয়ন করবে। দেখো এবার আর বাকিটা, এই তো অবস্থা। এই ব্যক্তি যে রিটার্ন করবে না, এটা আসবে, এই ব্যক্তি আসবে। এই 2 ব্যক্তি দেখো কনফিউশনে, এই ব্যক্তি যেমন ফিরবে না ফ্রেন্ড, এই 2 ব্যক্তি এক তো মনে হচ্ছে, এই ব্যক্তি কমিউনিকেশন করে ফিরবে, আবার ড্যামেজ করবে। এই ব্যক্তি নিজেকে শুধরানো মুশকিল রয়েছে, অনভিজ্ঞের মতো। কার্মিক যদি কোনো অ্যাকাউন্ট প্রচুর থাকে, এই ব্যক্তি লাইফ টাইম জুড়ে এই ব্যক্তি সেগুলো ক্লিয়ার করতে থাকবে, আর বারবার তুমি পেন পেতে থাকবে। আর যদি গেন করছে তো আরও মারাত্মক অবস্থা, এ কিছু করার নেই। গেন করছে তো আরও মারাত্মক অবস্থা। রিউনিয়ন কিন্তু এই ব্যক্তি করবে। 3 জন এক হলে অবশ্যই রিউনিয়ন হবে, কনফার্ম তুমি থাকো, রিউনিয়ন কনফার্ম একদম। কিন্তু এই ব্যক্তি অনেক বেশি পেন দিতেই পারে, ইমোশনালিভাবে চোট আবার ফিউচারে গিয়ে দিতে পারে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি হিল হওয়া খুবই জরুরি। তুমি সময় নেবে, সিচুয়েশান অনুযায়ী আজকের যে এনার্জি সেইটাই কিন্তু ধরা পড়ছে। এবার সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যক্তির যদি চেঞ্জ হয়, তো অবশ্যই তার ফিউচারে এনার্জি চেঞ্জ হতে পারে। তবে এই সম্ভাবনা ফিউচারে 100% হবে, গ্যারান্টি নেই, আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ ফিউচার সম্ভাবনা, ফিউচার লিখিত নেই, তাই না ফ্রেন্ড? তো সম্ভাবনা, এ সম্ভাবনা, আজকের যে এনার্জি সেই অনুযায়ী সম্ভাবনা। কমিউনিকেশান তো আসছে, মানে কমিউনিকেশান হবে, রিউনিয়ন হবে। এটা এই জন্য পেজ অফ ওয়ান্স, রিউনিয়ন হবে, এই জন্য পেজের কার্ড এসেছে। কারণ আস্থা নেই, এই মানুষটির উপর আস্থা নেই, এই নেগেটিভ মানুষ, হ্যাঁ না ফ্রেন্ড? ফিউচারে এরকম কিছু ঘটতে পারে। আমি দেখো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার কি করা উচিত। এই ব্যক্তি
সঙ্গে যদি থাকতে চাও ব্যালেন্সে থাকার চেষ্টা করো, নিজেকে ব্যালেন্স করো, ঠিক আছে? এই ব্যক্তি ইমোশনালিভাবে অন্তত নিজেকে মস্তিষ্ককে ব্যালেন্স করো। বড্ড বেশি দ্বিধাদ্বন্দ্বে ফেঁসে যাও, প্রচুর দ্বিধাদ্বন্দ্বে ফেঁসে যাও, তুমি ব্যালেন্স করো নিজেকে। এই ব্যক্তির ক্ষেত্রে নিজেকে পাওয়ার, মানে এক কথায় বলতে গেলে নিজের উপর ফোকাস। দুটোই মেজর আরকানার এসেছে, নিজের উপর ফোকাস। 3 নম্বরে এই মানুষটিকে নিয়ে থার্ড পার্টি রিলেটেড কোনো ফাইটিং হয়তো চলছে এই সময়। এই যে লাভ ট্রায়াঙ্গেলের একটা পার্ট ফ্রেন্ড তুমি রয়েছো, লাভ ট্রায়াঙ্গেলের তৃতীয় পার্ট তুমি রয়েছো, আর 1 নম্বর 2 নম্বর পার্টে ওই ব্যক্তি আর অন্য কেউ রয়েছে, যেখানে প্রচুর ফাইট। এই ব্যক্তি রিটার্ন করবে, এই ফাইটিংয়ে ফেঁসে রয়েছে, কারণ এই ব্যক্তি ছাড়তেই পারছে না। তোমাকে বলা হয়েছে এই দ্বন্দ্ব থেকে নিজেকে বের করো, ব্যালেন্সে আসো, পাওয়ারে এসো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? পাওয়ারে এসো। এই রকমভাবে কিন্তু চলছে তোমার সঙ্গে এই লাভার্সরা, কেউ আদার্স কেউ নয়। আর আসবে নিজেদের জন্য, এবং ফিউচারটা দেখতে পেলে ফ্রেন্ড অনেকটাই বলতে গেলে পজিটিভ, বাট কিন্তু মানে একটা তোমার সঙ্গে সিচুয়েশান নেগেটিভও ক্রিয়েট করবে, 100% নয় আজকে যে এনার্জি সেই অনুযায়ী। এবং তোমাকে বলা হচ্ছে পুরো সেলফ লাভে আসো, আর এই মানুষটিকে নিয়ে কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা করবে না। এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে যাও, তুমি একদম ফাইটিংয়ে যাবে না, ছেড়ে দাও। যে তুমি যা করার করো, তোমার লাইফ তুমি দেখো। কেউ শান্তিতে থাকতে পারে না ফ্রেন্ড, সবাই ভাবনা নিয়ে দৌড়ে যায়। এই কার্মিক ওয়ার্ল্ডে ইলিউশন নিয়ে সবাই দৌড়ে যায় ফ্রেন্ড, পরিণাম ভয়ঙ্কর হয়। তার জন্যে ছেড়ে দাও, বেশি প্রেসারে যেও না। আর যদি এ ব্যক্তিকে যে একে রাখতেই হবে জীবনে, তো ভেবে চিন্তে ডিসিশান নাও এবং সিচুয়েশান অনুযায়ী এগিয়ে যাও। বিচ্ছেদ করবে না এই সময়, বিচ্ছেদের চিন্তাভাবনা তো 2025-এ একদম নেবে না তোমরা কেউ। হচ্ছে চুপচাপ ওয়েট করো যে হ্যাঁ সমাধান হবে, আজ নয় কাল। একটু সময় ওয়েট করে যাও ডিসিশান নেওয়ার জন্য। তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবে না। ফিউচারে গিয়ে সম্পর্ক না ফ্রেন্ড, আর ইমোশান রয়েছে, তার জন্য একটু সময় নাও এই সব বিষয়গুলোতে, ঠিক আছে? তো সেলফ লাভ করো, পজিটিভ থাকো, এবং এই ব্যক্তিকে নিয়ে যে দ্বন্দ্ব চলছে সেখান থেকে বেরিয়ে যাও। তো এই ব্যক্তিরা তোমার লাইফে রিটার্ন করছে, এবং এক কথায় রিটার্ন করাই উচিত বলা ফ্রেন্ড, কারণ এরা আসছে এবং সাবধানও থাকতে হবে এই কারণে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।